আজকে যেটা শুরু করতেছি সেটা থাকতেছে হলো আমাদের ফিল্ট্রেশন। সো আমরা ফার্স্টের দিকে যদি দেখি, আমাদের ডিফারেন্ট টেকনিক মেথড ছিল ওয়াটার ট্রিটমেন্টের। আমাদের অলরেডি স্ক্রিনিং কমপ্লিট হয়ে গেছে, সেডিমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, কোয়াগুলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা চলে আসতেছি সেটা হলো ফিল্ট্রেশন। কোয়াগুলেশনে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটাতে অলরেডি আমাদের টার্বিডিটি, ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যায় এবং অডরও রিমুভ হয়। এছাড়া আরও যে আমাদের ওয়েস্ট থাকতে পারে লাইক কালার প্রডিউসিং অথবা আরও অন্যান্য ওয়েস্ট অথবা অর্গানিক ম্যাটেরিয়াল থাকতে পারে, সেই ম্যাটেরিয়ালগুলো আমরা রিমুভ করব যেই ট্রিটমেন্ট মেথডে, সেটাকে আমরা বলতেছি হলো ফিল্ট্রেশন। আমরা যদি ফিল্ট্রেশনে চলে আসি, নর্মালি ফিল্ট্রেশনের কাজ কি, আমাদের ফিল্টার করবে যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটাকে ফিল্টার করে একটা পিউরিফাইড ওয়াটারে আমাদের সাপ্লাই দিবে। তার মানে দেখো এখানে কি বলছে, আমি অলরেডি বললাম যে সেডিমেন্টেশন উইথ এবং উইদাউট কোয়াগুলেশন। তাহলে উইথ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যখন আমরা কোয়াগুলেন্ট অ্যাড করব, আর উইদাউট দ্বারা বোঝাচ্ছে আমাদের ফার্স্ট যে প্লেন সেডিমেন্টেশন ছিল সেটা। সেইখান থেকে সব সময় কিন্তু আমাদের ব্যাকটেরিওলজিক্যাল সেফ ওয়াটার নাও পেতে পারি। লাইক কোয়াগুলেন্ট আমরা অ্যাড করলাম, ফুল ব্যাকটেরিয়া কিন্তু রিমুভ নাও হতে পারে। সো কিছু অর্গানিক ওয়েস্ট থাকে যেটার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ফিল্টার ইউজ করা প্রয়োজন। সো ফিল্ট্রেশনটা হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের যে ওয়াটারটা আছে সেডিমেন্টেশন ট্যাঙ্কে ওয়াটারটা আমরা একটা ফিল্টার বেডের ভিতর দিয়ে পাস করাই। তার মানে দেখো এটা আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক ছিল, এই ওয়াটারটা তুমি কালেক্ট করবা। কালেক্ট করার পরে এরকম ভাবে কিছু ফিল্টার বেড থাকে, যে ফিল্টার বেডটা স্যান্ড অথবা গ্রাভেল প্যাক দিয়ে তৈরি, এরকম কিছু ফিল্টার বেড থাকে। সেই ফিল্টার বেডের ভিতর দিয়ে তুমি যখন ওয়াটার পাস করাবা, তখন আমাদের কিছু মেকানিজম এখানে হয়, যেই মেকানিজমের কারণে আমাদের ওয়াটারটা পিউরিফাইড হয়ে এখানে আউটলেট দিয়ে আমরা কালেক্ট করতে পারি। সো এই যে যে প্রসেসটা থাকতেছে, এই প্রসেসটাকে বলা হয় হলো ফিল্ট্রেশন। এবং দেখো আমরা এখানে বলছি ফিল্টার মিডিয়া হিসেবে আমরা স্যান্ড আর গ্রাভেল ইউজ করতে পারি। আর আমাদের যেই ফিল্ট্রেট হয়ে যেই ওয়াটারটা পাচ্ছি, পিউরিফাইড ওয়াটার, সেটা আমরা বটমে পেয়ে যাচ্ছি, তার মানে ওয়াটার এই দিক দিয়ে পাস করে যাবে। এখানে যে আমাদের যে এই যে ধরে নাও যে এরকম ছোট ছোট স্যান্ড গ্রেইন আছে, তো স্যান্ড গ্রেইনের ভিতর অবভিয়াসলি কি আমাদের ভয়েড থাকবে, সেই ভয়েডের ভিতর দিয়ে ওয়াটারটা পাস করে যাবে। তো পাস করে গেলে আমরা হলো আউটলেটে পিউরিফাইড ওয়াটারটা পাবো। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা মেইনলি কালার রিমুভ করতে পারি, অডর রিমুভ করতে পারি। এছাড়া আমাদের কিছু অর্গানিক মেটাল লাইক হলো আয়রন, ম্যাঙ্গানিজ, এগুলাও কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। সো এটা ছিল মোটামুটি আমাদের ফিল্ট্রেশন প্রসেস। সো ফিল্ট্রেশনটা দেখা যাচ্ছে তিনটা টাইপের ফিল্টার হয়ে থাকে, বাট ইন জেনারেল কেসে হলো টু টাইপের ফিল্টার। একটা গ্র্যাভিটি ফোর্সের কারণে ফিল্টার, গ্র্যাভিটি ফিল্টার, আর একটা হলো প্রেসার ফিল্টার। সো গ্র্যাভিটি ফিল্টার দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের ওয়াটারটা এখানে গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচে যাবে অথবা নিচে ফ্লো হয়ে আসবে এবং পিউরিফাইড হয়ে আমরা আউটলেটে কালেক্ট করতে পারবো। এই টাইপের ফিল্টারকে বলা হলো তোমাদের গ্র্যাভিটি ফিল্টার। আর প্রেসার ফিল্টারটা কি, আমাদের এটার উপর আমরা একটা এই যে যে ফিল্টার বেডটা থাকতেছে সেটার উপর আমরা আউটার কোনো প্রেসার জেনারেট করব অথবা আমরা অ্যাপ্লাই করব, যেটার কারণে আমাদের ওয়াটারটা পিউরিফাইড হয়ে বাইরের দিকে আউটলেট আসবে। সো গ্র্যাভিটি ফিল্টার আবার দুই টাইপের হয়, একটা স্লো স্যান্ড ফিল্টার আর একটা র্যাপিড স্যান্ড ফিল্টার। সো এখানে দেখো স্লো স্যান্ড ফিল্টারে কি বলছে, আমাদের গ্র্যাভিটি ফোর্সের কারণে ওয়াটারটা পাস হয়ে যাচ্ছে। আর র্যাপিড স্যান্ড ফিল্টারটা আমাদের দুই টাইপ ফিল্টারের ভিতরে পড়ে যাচ্ছে, একটা গ্র্যাভিটি ফোর্সের কারণেও পাস হবে আর একটা প্রেসারও আমাদের এখানে দিতে হবে।
সো প্রেসার কেন দেওয়া হয়, যখন আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়বো তখন আই থিংক আমরা বুঝতে পারবো যে কেন এটা প্রেসার টাইপ ফিল্টারের ভিতর পড়ে যাচ্ছে। আর থার্ড আরেকটা টাইপ আছে যেটা হলো কোর্স মিডিয়া রাফিং ফিল্টার। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সারফেস ওয়াটারটা আছে, সারফেস ওয়াটারটা কি কন্টেইন করে, হাই টার্বিডিটি। সো ওইটার ট্রিটমেন্টের জন্য আমরা রাফিং ফিল্টারটা ইউজ করতে পারি। সো মোটামুটি আমরা 3টা টাইপের ফিল্টারের নাম দেখলাম, এবং এটার হলো 3টা টাইপের ফিল্টারের ভিতর তোমার ডিফারেন্সটা দেওয়া আছে, এটা একটু তোমরা পড়ে নিবা, ইম্পর্টেন্ট টু, যে কোনটার ভিতর কোনটার কি ডিফারেন্স। এবং এখানে তোমাদের কন্টেন্ট আকারে দেওয়া আছে যে কোন ফিল্টারে আমাদের টার্বিডিটি কত হলে সুইটেবল, তারপরে হলো কোন ফিল্টারের জন্য আমাদের প্রি ট্রিটমেন্টের প্রয়োজন কিনা, তারপর আমাদের রেট অফ ফিল্ট্রেশন কতটুকু, তারপর আমাদের কোনো রিপেনিং এর প্রয়োজন পড়তেছে কিনা, দেন তারপর আমাদের যে ফিল্টার বেড গুলো ইউজ করতেছি সেখানে আমাদের সাইজ গুলা, তার মানে হলো ইফেক্টিভ সাইজ আর গ্রেইন সাইজটা কতটুকু স্যান্ডের থাকতেছে, তারপর কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, তারপরে আমাদের যে ফিল্টার বেডটা থাকতেছে সেটা থিকনেসটা কতটুকু হবে, দেন আরো কি কি রিমুভ হচ্ছে অথবা এফিসিয়েন্সি কত, মোটামুটি দেওয়া আছে। সেটা একটু জাস্ট রিডিং দিয়ে নিবা অথবা মুখস্থ রাখবা। সো এখন আমি চলে আসতেছি আমাদের যে ফিল্ট্রেশন প্রসেসটা আছে সেটা থিওরিটা আমরা একটু দেখব। এখানে দেখো এগুলা হলো আমাদের স্যান্ড গ্রেন, এই যে স্যান্ডের ফিল্টার মিডিয়া এগুলা। আর এর মাঝখানে দেখো আমাদের কিছু ভয়েড আছে, এই যে ফাঁকা ফাঁকা পোর আর ভয়েড, এটা একটু জুম করে আঁকানো। আর আমাদের একটু ভালো মতো দেখো এরকম একটা ফিল্টার মিডিয়া থাকবে, অথবা আমি একটা ফিগারই তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই ফিগারটা একটু ভালো মতো দেখো, এই যে আমাদের স্যান্ড পার্টিকেল থাকতেছে আর উপরে হলো আমি পানিটা পাস করতেছি, আর নিচে দেখা যাচ্ছে আমাদের গ্রাভেল প্যাক থাকতেও পারে নাও থাকতে পারে। তো ভালো যদি আরো একটু ফিগার দেখাই, এখানে মোটামুটি আর অত ভালো ফিগার নেই, বাট মেইন কথা হলো আমাদের এই যে দেখো এখানে পানি থাকবে আর নিচে হলো আমাদের একটা স্যান্ড ফিল্টার মিডিয়া থাকবে যেখানে আমাদের স্যান্ড পার্টিকেল, আর এই স্যান্ডের ভিতর তো অবভিয়াসলি আমাদের ভয়েড অথবা পোর থাকবে, তো সেটার ভিতর দিয়ে হলো আমাদের পানিটা পাস করে যাবে। আর এই পানিটা নরমালি তোমাদের কি কন্টেইন করতেছে, আমাদের ব্যাকটেরিয়া কন্টেইন করতেছে, মাইক্রো অর্গানিজম কন্টেইন করতেছে, এছাড়া আরো অনেক পার্টিকেল কন্টেইন করতেছে। সেটার ভিতর দিয়ে যখন পাস হয়ে যাবে, এই যে দেখো এরকম একসাথে লাগানো থাকে, সেটার ভিতর দিয়ে যখন পাস হয়ে যাবে তখন হলো কিছু মেকানিজম হয়, এখানে টোটাল 4টা মেকানিজম হয়: মেকানিক্যাল স্ট্রেইনিং, ফ্লোকুলেশন, বায়োলজিক্যাল মেটাবলিজম আর ইলেকট্রোলাইটিক অ্যাকশন। সো ফার্স্টে আমি আসি হলো মেকানিক্যাল স্ট্রেইনিংটা কি। সো মেকানিক্যাল স্ট্রেইনিংটা হলো, একটু ভালো মতো দেখো, এটা হলো আমাদের স্যান্ড পার্টিকেল, এরকম হলো আমাদের স্যান্ড পার্টিকেল আছে। সো এটার ভিতর দিয়ে অথবা এটার উপর দিয়ে যদি আমি ওয়াটার পাস করাই, আমাদের স্যান্ড পার্টিকেল গুলা কিন্তু খুবই ছোট ছোট সাইজের, স্মলার সাইজের। সো আমাদের যে ওয়েস্ট গুলো আছে সেই ওয়েস্ট গুলার সাইজ যদি এই স্যান্ড পার্টিকেল থেকে অথবা এই ভয়েড থেকে যদি বড় হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে জমা পড়বে, এরকম জমা পড়ে যাবে। একটু ওয়েট করো, এই যে এরকম জমা পড়তেছে, এই লেয়ারে জমা পড়তেছে। সো পানি দেখা যাচ্ছে তুমি পাস করতেছো, বাট আমাদের ভয়েড গুলা যখন একটু ছোট হয় আর ওয়েস্টের পার্টিকেল গুলা যখন বড় হয় তখন এই লেয়ারে জমা পড়তেছে। সো এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়।
এই যে লেয়ারটা তৈরি হচ্ছে এটা কি একটা স্ট্রেইনার হিসেবে কাজ করতেছে। সো আমাদের যখন একটা সার্টেন টাইম চলে যাওয়ার পরে আমাদের এই যে ওয়েস্টটা আছে এটুকু আমরা রিপেইন করে ফেলি অথবা রিমুভ করে ফেলি স্ক্রাবিং এর মাধ্যমে অথবা ক্লিনিং করে ফেলি ওয়াটার দিয়ে। এই যে প্রসেসটা হচ্ছে এটাকে আমরা বলতেছি হলো মেকানিক্যাল স্ট্রেনিং। তাহলে এখানে কি বলছে দেখো, আমাদের এখানে একটা স্ট্রেনিংটা অফার করতেছে আমাদের স্যান্ডবেডের মাধ্যমে রিমুভ হচ্ছে হলো পার্টিকেল গুলা, যে পার্টিকেল গুলা সাসপেন্ডেড পার্টিকেল এবং টু লার্জ সাইজ। সো আমাদের যেগুলো সাইজ বড় এবং যে পার্টিকেল গুলো আমাদের এই যে স্যান্ড গ্রেইন আছে এই স্যান্ড গ্রেইনের ভিতর দিয়ে পাস করতে পারবে না, সেগুলা হলো আমাদের রিমুভ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেইনারের মাধ্যমে। তো এই প্রসেসে দেখা যাচ্ছে যে আমাদের স্যান্ড বেডের উপরে হলো একটা লেয়ার তৈরি হয় এবং দিস প্রসেস ইজ aided by curved flow path around the grains। এই যে দেখো এরকম কার্ভ ফ্লো আকারে পাস হয়ে যাবে। সো যেটা ওয়েস্ট থাকতেছে সেটা হলো আমাদের উপরে জমা হচ্ছে আর যে পানিটা থাকতেছে সেটা কিন্তু আমাদের পাস হয়ে যাচ্ছে, কারণ পানি তো লিকুইড কন্ডিশন আর ওয়েস্ট যেটা থাকতেছে সাসপেন্ডেড পার্টিকেল সেগুলা দেখা যাচ্ছে বড়, এই কারণে আমাদের স্যান্ড গ্রেনে সেটা আমাদের রিটেন হয়ে যাচ্ছে অথবা বাধা পাচ্ছে। এরপরে সেকেন্ড যে প্রসেসটা আসতেছে সেটা হলো ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন। এখন দেখো আমাদের ফ্লোকুলেশনে কি ছিল, এখানে ধরো যে তোমার একটা ওয়েস্ট আছে, এখানে একটা ওয়েস্ট আছে, এখানে একটা ওয়েস্ট আছে, আর নিচে কিন্তু আমাদের স্যান্ড গ্রেইন কিন্তু আছে, এই যে স্যান্ড গ্রেইন এগুলা কিন্তু আছে এরকম স্যান্ড গ্রেইন। এখন এই যে ওয়েস্টটা আসছে এই ওয়েস্টটা কি কোথা থেকে আসতেছে বলো তো কেউ একজন। সো আমরা মেইনলি হলো আমাদের যে কোয়াগুলেশনটা করলাম এবং কোয়াগুলেশন করেছি, ফ্লোকুলেশন করেছি, সেডিমেন্টেশন করছি, এরপরে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা নিয়ে কিন্তু আমাদের এই যে ফিল্টার বেড আছে সেই ফিল্টার বেডের উপর আমরা সাপ্লাই দিচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু ল্যাবেও আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা টার্বিড ওয়াটার কিন্তু ডাইরেক্ট ফিল্ট্রেশনে দিতে পারবো না, আমাদের ট্রিটমেন্ট করা লাগবে। সো ট্রিটমেন্ট করে দেন দিতে হবে, আদারওয়াইজ আমাদের এই যে ফিল্টার বেডটা আছে সেই ফিল্টার বেডের যে মেকানিজম গুলা, এই যে মেকানিজম এগুলা কিন্তু ঠিক মতো হবে না। সো এখানে দেখো আমরা যেহেতু কোয়াগুলেশন করার পর আমাদের যে ওয়াটারটা এখানে দিছি, সো আমাদের ওয়েস্টের ভিতর কি কোয়াগুলেন্ট আছে অথবা ওয়াটারের ভিতর কোয়াগুলেন্ট ছিল। কোয়াগুলেন্টের আমাদের যে প্রপার্টিসটা ছিল সেটা কি ছিল, স্টিকি প্রপার্টিস ছিল। কিন্তু সো স্টিকি প্রপার্টিস এর কাজ কি থাকে, আমাদের যে ওয়েস্টটা আছে সেটাকে দেখা যাচ্ছে যে অ্যাবজর্ব করে নেয়। এখন তাহলে এটার বাইরে যে ওয়েস্ট গুলো আছে এরকম কি অ্যাবজর্ব করে নিবে। সো অ্যাবজর্ব করার কারণে দেখো এখানে আমাদের যে পার্টিকেল গুলো আছে সেগুলো একটা বড় ফ্লোক ফর্ম করে যাবে, এরকম বড় ফ্লোক ফর্ম করে যাবে। সো বড় ফ্লোক ফর্ম করলে দেখা যাচ্ছে আমাদের যেই গ্রেন গুলা আছে এইগুলা দিয়ে আর এটা পাস করে যেতে পারবে না, সেইখানে সে বাধা পেয়ে যাচ্ছে অথবা রিটেন হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা আছে সেটাকে আমরা বলতেছি ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন অর অ্যাবজর্পশন। কারণ দেখো আমাদের যখন ওয়াটারটা এই স্যান্ড গ্রেনের ভিতর দিয়ে পাস করে যাচ্ছে তখন আমাদের পার্টিকেল গুলা ফ্লো ফর্ম করতেছে এবং ফ্লো ফর্মেশনটাকে আমরা কি বলেছিলাম, ফ্লোকুলেশন। এবং যখনই ফ্লোকুলেশন হয়ে যাচ্ছে তার মানে ফ্লো ফর্ম করতেছে তখন গ্র্যাভিটি ফোর্সের কারণে কি এটা সেটেল হয়ে যেতে যাবে, তার মানে সেখানে কি হবে আমাদের সেডিমেন্টেশন হবে। এখন গ্র্যাভিটি ফোর্সের কারণে যেহেতু সেটেল হয়ে যাচ্ছে বাট এর নিচে কি আছে আমাদের স্যান্ড গ্রেইন আছে, সেটা নিচে সেটেল করে যেতে যাবে বাট এখানে বাধা পাবে। সো বাধা পাওয়ার কারণে সে আর নিচে যেতে পারবে না, এখানেই সে হলো জমা পড়ে যাচ্ছে।
এবং দেখা যাচ্ছে যে এই যে জমা হচ্ছে, আমাদের যে ওয়েস্ট গুলা আছে সেগুলা কিন্তু আমাদের কিছু অর্গানিক যে ম্যাটেরিয়াল গুলো আছে অথবা সাসপেন্ডেড যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে অথবা অ্যাডের করে নিচ্ছে বিকজ অফ জিলাটিনিয়াস কোটিং। তার মানে এটার কিন্তু আমাদের স্টিকি প্রপার্টিস অথবা জিলাটিনিয়াস কোটিং থাকতেছে, যেটার কারণে আমাদের ব্যাকটেরিয়া অথবা আদার পার্টিকেল সে অ্যাবজর্ব করে এখানে সেডিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই প্রসেসটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরে যেটা আসতেছে সেটা দেখো, বায়োলজিক্যাল মেটাবলিজম। বায়োলজিক্যাল মেটাবলিজম দ্বারা বোঝাচ্ছে হলো এখানে মেইনলি আমাদের অ্যাবজর্পশন হবে। কিভাবে অ্যাবজর্পশন হবে? আমাদের যে ব্যাকটেরিয়া গুলা আছে, এই যে ধরে নাও যে এখানে দেখো এই যে ব্যাকটেরিয়া গুলা আছে, এখানে খালি চোখে দেখা যাচ্ছে না বাট ব্যাকটেরিয়া প্রেজেন্স থাকবে। সো ব্যাকটেরিয়া যখন পাস করবে তখন আমাদের এখানে যে কোয়াগুলেন্ট গুলা আছে, কোয়াগুলেন্ট গুলো আমাদের কি করবে? ব্যাকটেরিয়াকে অ্যাবজর্ব করবে অথবা মাইক্রো যে অর্গানিজম গুলা আছে সেইগুলাকে আমাদের অ্যাবজর্ব করবে অথবা খাবার হিসেবে ফুড হিসেবে গ্রহণ করবে। সো মাইক্রো অর্গানিজম কি থাকতে পারে? লাইক অ্যালগাই থাকতে পারে অথবা প্ল্যাঙ্কটন থাকতে পারে, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে। সো এখন দেখা যাচ্ছে এই যে কোয়াগুলেন্ট গুলো আছে, এই কোয়াগুলেন্ট গুলা আমাদের মাইক্রো অর্গানিজম গুলাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এই অ্যাবজর্ব করে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই লেয়ারে, আমি অন্য একটু কালার ইউজ করি তাহলে বুঝতে পারবা। এখানে তো আমাদের ফ্লক ফর্ম হলো, এই লেয়ারে দেখা যাচ্ছে যে তোমাদের ব্যাকটেরিয়া গুলা রিটেইন হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু একটা লেয়ার তৈরি হচ্ছে এবং এটাকে ডার্টি লেয়ার অথবা স্কিন বলে, দ্য ডার্টি স্কিন। এবং একটা সার্টেন টাইমে দেখা যাচ্ছে যে আমাদের পানিটা ফ্লো হয়ে যাচ্ছে বাট মাইক্রো অর্গানিজম গুলো এখানে রিটেন হয়ে থেকে যাচ্ছে। এই যে প্রসেসটা থাকতেছে এটাকে আমরা বলতেছি হলো বায়োলজিক্যাল মেটাবলিজম, যেখানে আমাদের মাইক্রো অর্গানিজম অর ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে ডিউ টু অ্যাবজর্পশন অর অ্যাডেশন প্রসেসের মাধ্যমে। এরপরে ফোর্থ যে প্রসেসটা থাকতেছে সেটা হলো আমাদের ইলেকট্রোলাইটিক অ্যাকশন। ইলেকট্রোলাইটিক অ্যাকশনটা হলো, তুমি বুঝতে পারতেছো যে আমাদের এখানে আয়ন যেটা আছে, ইলেকট্রিক যে চার্জ গুলো আছে সেটা নিউট্রালাইজড হয়ে যাবে। তো আমাদের যে স্যান্ডটা আছে সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন পজিটিভ অথবা নেগেটিভ চার্জ কন্টেইন করে। আর আমাদের যে ওয়েস্টটা আছে সেই ওয়েস্টের ভিতরেও কিন্তু অনেক চার্জ থাকে। সো ওই পজিটিভ নেগেটিভ চার্জ এবং এই চার্জকে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট কি নেগেটিভ চার্জ কন্টেইন করে। সো আমাদের স্যান্ড গ্রেনের ভিতর দিয়ে যখন পাস হবে, পাস হওয়ার সময় আমাদের ওয়েস্টটা চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, চার্জ নিউট্রাল। সো চার্জ নিউট্রালাইজ যখন হয়ে যাবে তখন আমাদের ওয়েস্টটা থেকে যাচ্ছে আর বাকি যে পানিটা আছে সেটা হলো আমাদের পাস হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এখানেই দেখো এই জিনিসটাই বলা আছে যে আমাদের ইলেকট্রিক চার্জ থাকতেছে হলো স্যান্ড ফিল্টারে, আর আমাদের যে ওয়েস্টটা আছে সেগুলাও হলো চার্জ কন্টেইন করতেছে। তো আমাদের যখন পানিটা ওয়াটারটা পাস হয়ে যাবে ফিল্টার হওয়ার জন্য, সেখানে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অল্টার হচ্ছে অথবা একটা রিঅ্যাক্ট হচ্ছে, যেটার কারণে আমাদের চার্জটা নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি হলো ইলেকট্রোলাইটিক অ্যাকশন, যেখানে চার্জ নিউট্রালাইজড হচ্ছে। সো মোটামুটি এই চারটা প্রসেসের মাধ্যমে আমরা হলো ফিল্ট্রেশনটা কমপ্লিট করে থাকি, অথবা একটা ফিল্টার বেডের ভিতর দিয়ে ওয়াটার পাস হলে এই চারটা প্রসেস হলো আমাদের কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পর আমাদের যে আউটলেটটা আছে এই আউটলেটে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করি এবং এটা হলো আমাদের ব্যাকটেরিয়া ফ্রি এবং টার্বিড ফ্রি, অডর ফ্রি ওয়াটারটা কালেক্ট হচ্ছে। তাহলে মোটামুটি আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারলাম।
এরপরে দেখো আমাদের হলো স্লো স্যান্ড ফিল্টার যে আছে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। আমরা তো অলরেডি থিওরি পড়েই আসছি, তো এখানে একটু দেখো স্লো স্যান্ড ফিল্টারে আমাদের এটা হলো আমাদের ফিল্টার বেড, এটা আমাদের ফিল্টার বেড এবং স্লো স্যান্ড ফিল্টার, তার মানে এখানে তুমি বুঝতেই পারতেছো আমাদের ফিল্ট্রেশন রেটটা খুবই কম হবে এবং আমাদের উপরে হলো ফাইন গ্রেইন স্যান্ড থাকবে, একটা সার্টেন লেয়ার পর্যন্ত ফাইন গ্রেইন স্যান্ড থাকবে, তারপরে হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্যান্ড থাকবে। তো ফাইন গ্রেইন স্যান্ড থাকার কারণে আমাদের যেহেতু পার্টিকেল গুলো খুবই ছোট এবং তাহলে এটা ভিতরে ভয়েডও কম থাকতেছে, তো আমাদের যে ওয়েস্টটা আছে সেটা হলো আমাদের উপরে জমা হচ্ছে, উপরে জমা হচ্ছে, এই যে এরকম উপরে জমা হবে। আর বাকি যে আমাদের চারটা যে অ্যাকশন ছিল সেটা তো আমরা মোটামুটি দেখতে পেলাম। এটা দেখো আমাদের ইনলেট, এটার একটা সার্টেন টাইমে হলো আমরা ওয়াটার ডেপথ মেইনটেইন করি, লাইক 1 থেকে 1.5, আর স্যান্ড বেডের আমাদের ডেপথটা হলো 0.6 টু 1.2 মিটার। আর এটা হলো আমাদের আউটলেট, আর নিচে হলো আমাদের গ্রাভেল প্যাক থাকে সাপোর্ট দেওয়ার জন্য স্যান্ডের। আর এখানে অনেক সময় আমাদের ড্রেনেজের জন্য আমরা কিছু ওপেনিংটা রাখি, এই যে এখানে। এখন দেখো মোটামুটি তো আমরা এই জিনিসটা হলো ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখে আসছি। এখানে দেখো আমি একটা জিনিস বুঝলাম যে এখানে একটা লেয়ার প্রডিউস হয় মাইক্রো অর্গানিজমের, এই যে মাইক্রো অর্গানিজমের লেয়ার প্রডিউস হয়, এই লেয়ারটাকে বলা হয় হলো ডার্টি লেয়ার, এবং এটা হলো আমরা রিমুভ করে ফেলি, এটা হলো মেটাবলিজম প্রসেস। আর এখানে হলো আমাদের স্ক্রিনিং হচ্ছে, আর লাস্টে হলো আমাদের কতটুকু ইলেকট্রোলাইসিস সেগুলো দেওয়া আছে। এটা হলো তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা মোটামুটি আমরা পড়ে আসছি। এরপরে দেখো আমাদের আন্ডার ড্রেনেজ সিস্টেমে আমাদের একটা গ্রাভেলের প্যাক দিয়ে দিচ্ছি একটা সার্টেন ডেপথে, এবং এখানে আমাদের গ্রাভেলের সাইজটা কত হবে সেটাও কিন্তু দেওয়া আছে। তো আমরা উপরের দিকে ছোট ছোট গ্রাভেল দিব, আর নিচে আস্তে দিকে আস্তে আমাদের গ্রাভেলের সাইজটা আমরা বাড়ায় দিচ্ছি। কেন এটা করতেছি? কারণ আমাদের উপরের দিকে ছোট সাইজের গ্রাভেল গুলা দিলে আমাদের স্যান্ডের পরে দেখো এই যে এখানে কি মাইক্রো অর্গানিজম তৈরি হচ্ছিল, তো আমরা যদি এখানে গ্রাভেলের সাইজটা বড় দিই তাহলে এটা কিন্তু পাস করে গ্রাভেল প্যাকে চলে আসবে, অথবা গ্রাভেলের লেয়ারটাতে চলে আসতে পারে। তো এই কারণে আমরা এখানে ছোট ছোট গ্রাভেলের লেয়ার দিব অথবা সাইজের গ্রাভেল ইউজ করব, যাতে এই ওয়েস্টটা পাস করে নিচে না আসতে পারে। আর নিচের দিকে আমরা গ্রাভেল প্যাকটা বড় দিচ্ছি কেন? কারণ আমাদের পানিটা যাতে ফ্রিলি ফ্লো করতে পারে, দ্যাটস আমাদের সাইজটা কিন্তু মেইনটেইন করা হয়। এটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা যে কেন আমরা উপরে ছোট সাইজ ইউজ করতেছি আর নিচে বড় সাইজ ইউজ করতেছি। আর এখানে দেখো আমাদের আরেকটা জিনিস বলা আছে, আমাদের আন্ডার ড্রেনস নরমালি কনস্ট্রাক্ট করা হয় একটা পারফোরেটেড পাইপের মাধ্যমে, যেটা হলো আমরা লোয়ার পোর্শনে রিমুভ করি, এবং এইখান থেকে হলো আমরা যে ফিল্ট্রেট ওয়াটারটা আছে সেটা হলো আমরা কালেক্ট করতেছি। তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেমটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে গ্রাভেল প্যাকের ভিতর দিয়ে হচ্ছে। আর থার্ড যেটা আসতেছে সেটা হলো ওয়াশিং প্রসেস। এখন দেখো এখানে আমাদের ওয়েস্ট জমা হচ্ছে, এখানে ওয়েস্ট জমা হচ্ছে, এখানে মাইক্রো অর্গানিজম জমা হচ্ছে। এখন এখানে যে উপরে যে স্ট্রেনিংটা হচ্ছে অথবা মেকানিক্যাল যে স্ট্রেনিংটা হচ্ছে, এটা আস্তে আস্তে যখন অনেক বেশি হয়ে যাবে, একটা লেয়ার সার্টেন লেয়ার হয়ে যাবে, একটু ভালো মতো দেখাই, দেখো এই লেয়ারে ধরো যে আমাদের ওয়েস্টটা জমা হয়ে গেল এতটুকু লেয়ার, তো তুমি এখানে হলো তোমাদের পানি আছে, এটা হলো আমাদের ফিল্টার, আর এখান দিয়ে হলো তুমি ওয়াটারটা কালেক্ট করতেছো, সো এইখানে হলো তোমাদের ওয়াটারটা আছে। এই যে যে দুইটার ডিফারেন্সটা আছে এটাকে আমরা বলতেছি হলো হেড লস।
আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে যে আমাদের ওয়াটার হেড আছে, এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বলতেছি হেড লস। যখন হেড লস অনেক বেশি হবে তখন কি আমাদের ওয়াটার কম পাস করছে, তখন আমাদের বুঝতে হবে যে এই ফিল্টার বেডটা আমাদের ক্লিন করতে হবে। আচ্ছা, এটা ক্লিন করতে হবে। সো যখন আমাদের হেড লসটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে ওয়াটারটা আর পাস হচ্ছে না, আমাদের ক্লিনজিং এর প্রয়োজন। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্লিন করব, তার মানে এই লেয়ারটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। সেটা আমরা যে প্রসেসে করি এটাকে বলা হচ্ছে হলো ওয়াশিং প্রসেস। এবং আমাদের যে স্যান্ড ফিল্টার বেডটা আছে সেখান থেকে 5 to 10 ইঞ্চি আমরা স্যান্ড সারফেসটা স্ক্র্যাপ করে ফেলি অথবা রিমুভ করে ফেলি, এবং আমরা ওয়াটার দিয়ে ক্লিন করে আমাদের নিউ যে স্যান্ড আছে সেই নিউ স্যান্ড দিয়ে আবার রিফিল করে দিই। দ্যাট মিনস এখান থেকে আমরা স্ক্র্যাপ করে এতটুকু উঠায় নিয়ে আসি, নিয়ে আসার পরে আবার নিউ স্যান্ড দিয়ে ফিল আপ করে এইটুকু ডেপথ মেনটেন করি। এবং দেখো, এটা আমরা তখনই করতেছি যখন আমাদের লেভেল অফ ওয়াটার অ্যাবভ দ্য বেড ইনক্রিজ 1.5 to 2 মিটার। তার মানে আমাদের যখন হেড লসটা অনেক বেশি হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটার ক্লিনিং প্রয়োজন। এখানে আরেকটা জিনিস বলা আছে, আমাদের the filter is then returned into service বা effluent is not turned into supply for 24 to 36 hours until repairing। তার মানে হলো তুমি নিউ স্যান্ড ফিল্টার দিলা অথবা মিডিয়াটা দিলা, দেওয়ার পরই কিন্তু তুমি আবার আউটলেট থেকে ওয়াটার কালেক্ট করতে পারবা না। সো ওয়াটার কালেক্ট করার জন্য তোমার অ্যাটলিস্ট 24 to 36 আওয়ার্স ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ তোমার এই যে যে টপ লেয়ারটা আছে এটা তো তোমার আগে প্রোডিউস হতে হবে। এটা যদি প্রোডিউস না হয় তাহলে আমাদের সব ওয়েস্ট তো এই যে বাইরে আউটলেট দিয়ে পাস হয়ে যাবে, এই যে আউটলেট দিয়ে পাস হয়ে যাবে। তো আমাদের উপরে একটা লেয়ার তৈরি হওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের সার্টেন টাইম পোর্শন পর্যন্ত ওয়েট করতে হবে। যতক্ষণ না আমাদের এই লেয়ারটা তৈরি হচ্ছে আমরা আউটলেট থেকে ওয়াটারটা কালেক্ট করতে পারবো না। এই যে যে টাইমটা আছে সেটা মিনিমাম দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 দিন অথবা 2 দিনের মতো সময় লাগে। তো এটা একটু মাথায় রাখবা যে কেন আমরা মানে রিপেনিং করার সাথে সাথে আমরা ওয়াটারটা কালেক্ট করতে পারবো না অথবা ইফেক্টিভ হচ্ছে না। তাহলে মোটামুটি আমরা স্লো স্যান্ড ফিল্টারটা বুঝতে পারছি। এখানে আমি আবারও বলতেছি, উপরে কিন্তু আমাদের যে স্যান্ডটা থাকতেছে সেটা কিন্তু ফাইন গ্রেন, আর এর পরে সার্টেন একটা পোর্শন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্যান্ড থাকতেছে, আর নিচে থাকতেছে আমাদের হলো গ্রাভেল। আর এখানে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি অলরেডি বলে আসছি। সেম ভাবে দেখো আমাদের র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রেও সেম প্রসেস। আমাদের এখানে আর কোনো এই যে ডার্টি স্কিন অথবা কোনো লেয়ার তৈরি হচ্ছে না যেটা কিনা আমাদের স্ট্রেনার ম্যাট হিসেবে কাজ করবে। র্যাপিড স্যান্ড ফিল্টারেও দেখা যাচ্ছে যে আমাদের ফিল্ট্রেশনটা খুব ফাস্ট হচ্ছে অথবা এফিসিয়েন্সিটা অনেক বেশি। আর এইখানে আমাদের যে কোয়াগুলেন্ট আছে, আমরা কোয়াগুলেন্টটা অ্যাড করি না কিন্তু স্লো স্যান্ড ফিল্টারে, এটা কিন্তু আরেকটা জিনিস। অলরেডি আমাদের এফিসিয়েন্সি কম, আমরা যদি আরো কোয়াগুলেন্ট অ্যাড করি দেখা যাচ্ছে আমাদের এফিসিয়েন্সি আরো কমে যাবে। সো এই কারণে আমরা কোয়াগুলেন্ট অ্যাড করি না, বাট র্যাপিড স্যান্ড ফিল্টারে আমরা কোয়াগুলেন্টটা অ্যাড করি। এখানে দেখো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে হচ্ছে, আমরা সোর্স থেকে ফার্স্টে পাম্পে দিই, তারপর প্লেন সেডিমেন্টেশন হয়, প্লেন সেডিমেন্টেশনের পরে কোয়াগুলেশন ফ্লোকুলেশন হয়, সেডিমেন্টেশন, দেন তারপর হলো র্যাপিড স্যান্ড ফিল্টার হচ্ছে, তারপরে লাস্টে যেটা ডিসইনফেকশন। এবং দেখো এটা হলো আমাদের এই যে একটা র্যাপিড স্যান্ড ফিল্টারের ডায়াগ্রাম। এখানে ফিল্টার বেড আছে স্যান্ডের,
আর এইটা হলো এরকম কিছু ট্রে টাইপের থাকে, ওয়াশ ট্রফ বলে এটাকে, এবং যেটা ভিতর দিয়ে ওয়াটারটা নিচে পাস করতেছে। পাস করলে স্যান্ড বেড দিয়ে পাস করার পর আস্তে আস্তে কি গ্রাভেলের ভিতর দিয়ে যাচ্ছে। আর গ্রাভেলের নিচে দেখো আমাদের পারফোরেটেড কিছু পাইপ দ্বারা কানেক্টেড থাকে, এই যে এরকম কিছু পাইপ দ্বারা কানেক্টেড থাকে এবং এটা ওপেনিংটা খোলা থাকে। এই পানি যখন যাচ্ছে এই পাশ দিয়ে পাস হবে, এই পাশ দিয়ে পাস হবে, এবং এখান থেকে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করব। এই যে কালেক্টর থাকতেছে হলো আমাদের পারফোরেটেড পাইপ। এবং এটা দেখো আমরা আগের ক্ষেত্রে যখন আমাদের এই লেয়ারটা অনেক বেশি হয়ে যাচ্ছে অথবা হেড লসটা বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতেছিলাম, ক্লিন করতেছিলাম। বাট আমাদের র্যাপিড স্যান্ড ফিল্টারে আমাদের এই যে স্যান্ড বেড যেটা আছে সেটা রিমুভ করব না, এখানে আমরা যেটা করি ব্যাক ওয়াশ করি। এই যে ব্যাক ওয়াশ। সো ব্যাক ওয়াশটা কি, আমাদের যে ওয়াটারটা আছে এটা হলো আমরা এই যে দেখো বটম থেকে আমরা হলো উপরের দিকে পাস করাই। পাস করালে কি হচ্ছে, হাই প্রেসারে এবং এয়ার থাকতেছে, হাই প্রেসার এবং হাই এয়ার দিয়ে আমরা হলো ব্যাকে যে পোর্শনটা থাকতেছে সেটা হলো আমাদের ওয়াটারটা পাস করাচ্ছি। তাহলে আলটিমেটলি এখানে যে ওয়েস্ট গুলা থাকতেছে এটা কি টপে চলে আসবে, উপরের দিকে চলে আসবে। তো এখান থেকে আমরা এই ওয়াটারটা কালেক্ট করে নিব। তো এটা একটু মাথায় রাখবা যে র্যাপিড স্যান্ড ফিল্টারে আমরা হলো ব্যাক ওয়াশ করতেছি, যে ব্যাক ওয়াশের মাধ্যমে আমরা ফিল্টার বেডটা অথবা ফিল্ট্রেশনটা ইফেক্টিভ রাখতেছি অথবা ক্লিন করতেছি। এই যে দেখো এখান থেকে হলো আমাদের ওয়াটারটা পাস করতেছে হাই প্রেসার উইথ এয়ার। আমরা যখন পাস করাবো তখন আমাদের উপরে ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট হচ্ছে, ওয়েস্ট ওয়াটারটা আবার ফিল্টার বেড দিয়ে এরকম পাস হবে, পাস হয়ে হয়ে দেন তারপর আবার ক্লিন ওয়াটার আমরা পাবো। সেই প্রসেসটাকে আমাদের বলা হচ্ছে হলো ব্যাক ওয়াশ। এবং এটা দেখা যাচ্ছে আমাদের ট্রিটেড ওয়াটারটাকে 1 থেকে 5% আমরা নিচ্ছি এবং আপওয়ার্ডে পাস করাচ্ছি উইথ এয়ার, যেটা আমরা কতক্ষণ করতেছি 5 মিনিটের মতো করতেছি। এবং এটা মেইনলি হলো আমাদের এই যে ফিল্টার বেডটা আছে, দেখো ফিল্টার বেডে কিন্তু আমাদের একটা এক্সপ্যানশন হয়ে যাবে, কারণ তুমি হাই প্রেসারে যখন দিচ্ছ, এটা হলো ফিল্টার বেড ছিল স্যান্ড ফিল্টার বেড। সো তুমি যখন হাই প্রেসারে দিবা তখন একটা সার্টেন ডেপথে উঠে যাবে কিন্তু ফিল্টার বেডটা। সেই প্রসেস, এই ডেপথটা দেখা যাচ্ছে যে D/2, তাহলে তখন আমাদের টোটাল ডেপথ হয়ে যাচ্ছে 1.5D, আর এটা হলো আমাদের ডি। সো ব্যাকওয়াশের কারণে আমাদের যে ফিল্টার বেডটা আছে অথবা স্যান্ডের যে ফিল্টার বেডটা সেটা ইন জেনারেল কেসে আমরা এক্সপেক্ট করতেছি 30 to 50% এক্সপ্যানশন হয়। সো সেম ভাবে আবার ওয়াটারটা নিচ দিয়ে পাস করবে, আমাদের মেকানিক্যাল স্ট্রেনিংটা ওরকম হয় না, বাট আমাদের কোয়াগুলেশন হবে, ফ্লোকুলেশন হবে, তারপর মেটাবলিজমটা হবে, এরপর ইলেকট্রোলাইটিক যে আমাদের প্রসেসটা আছে সেই সবগুলো প্রসেসের ভিতর দিয়ে আমাদের এই দিক দিয়ে ক্লিন ওয়াটার পাস করবে। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের র্যাপিড স্যান্ড ফিল্টারের ওয়ার্কিং প্রসেস। তাহলে এই দুইটা তোমাদের র্যাপিড স্যান্ড ফিল্টার এবং স্লো স্যান্ড ফিল্টারটা একটু ভালো মতো দেখবা। এখানে আরেকটা জিনিস আছে, আমাদের ফোর্থ যে পয়েন্টটা, আমরা যখন ওয়ার্কিং করি অথবা অপারেট করি আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করি কিন্তু, লাইক আমাদের যে স্যান্ড বেডটা আছে সেখানে আমাদের মাড ফর্মেশন হয় অথবা স্যান্ড বল ফর্মেশন হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে ফিল্টার বেডটা আছে এটা ক্র্যাক ফর্ম করে যায় কিন্তু। সো ক্র্যাক ফর্ম করলে আমাদের ভয়েড বেড়ে যাবে এবং আমাদের ফিল্টার বেডটা ইফেক্টিভ থাকবে না। এই যে আবার অনেক সময় তুমি যখন ব্যাক ওয়াশ করতেছো হাই প্রেসার এবং হাই ওয়াটার সাপ্লাই দিলে দেখা যাচ্ছে আমাদের ফিল্টার বেডটা ক্র্যাক ফর্ম করে যাচ্ছে অথবা একটা জেটিং হিসেবে কাজ করতেছে ওয়াটারটা।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শ্রিঙ্কেজ হতে পারে বেডের, ফিল্টার বেডের। আর মাড ফর্মেশনটা আমি যেটাই বললাম, আমাদের ফিল্টার বেডে যখন ফ্লক ফর্ম হচ্ছে তখন আমাদের যেই স্যান্ড গুলো আছে সেগুলো কিছু বল ফর্মেশন হয় এবং এরকম ফ্লক ফর্মেশন হয়ে যায় অথবা স্যান্ড বল প্রডিউস হয়। সো স্যান্ড বল যেগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি পার্মানেন্ট না, তো এগুলো কিন্তু আবার ভেঙে যায়। আমরা যখন ওয়াশ করব তখন কিন্তু আমাদের ব্যাক ওয়াশ করার সময় এই স্যান্ড বল গুলা ভেঙে যাচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপারেশন ডিফিকাল্টিস। আর ফার্স্ট যেটা আছে সেটা দেখো নেগেটিভ হেড অথবা এয়ার বাইন্ডিং। এটা মেইনলি যেটা হচ্ছে, এখানে একটু ভালো মতো পড়ো। Where a filter is clean, there is slight loss of head, which increases as clogging occur. When the head loss in top layers become greater, the head loss above the sand, the water column below act as a draft tube, and partial vacuum reserves, when excessive, allows air to escape from solution in water and lodge in the sand and interfere the filtration. তার মানে এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝলা সেটা হলো, আমি তোমাকে সামারি করে দিই। এটা ছিল আমাদের ওয়াটারের লেভেল, আর এখানে হলো তুমি ম্যাম আমাদের ক্লাস আছে 8:50-এ। একটু দাঁড়াও, আমি এটা একটু শেষ করে নিই, তারপর আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। এখানে আমাদের একটা তুমি ট্যাঙ্কে কালেক্ট করতেছো, এখানে যখন অনেক বেশি হেড লস হবে তখন আমাদের একটা নেগেটিভ প্রেসার জেনারেট হচ্ছে, এবং এই নেগেটিভ প্রেসার জেনারেট হওয়ার কারণে আমাদের যে প্রিন্সিপালটা আছে ফিল্ট্রেশনে সেটা ইফেক্টিভ হচ্ছে না। তো সেই কারণে কিন্তু আমাদের এখানে লেয়ারটাকে কিন্তু রিমুভ করা লাগতেছে, স্ক্র্যাবিং করা লাগতেছে, অথবা আমাদের দেখা যাচ্ছে যে তুমি যে ফিল্টার বেডটা আছে এটা রিমুভ করে দিয়ে আবার ওয়াটার অ্যাড করতেছো আর স্যান্ড অ্যাড করতেছো। এই যে যখন হেড লসটা অনেক বেশি হয়ে যাবে, এই যে টপ লেয়ার আর হলো ওয়াটার কলামের যে লেয়ারটা, তখন একটা এক্সেসিভ নেগেটিভ হেড প্রডিউস হচ্ছে, এবং এই এক্সেসিভ নেগেটিভ হেড প্রডিউস হওয়ার কারণে আমাদের ফিল্ট্রেশনটা ইন্টারফেয়ার হবে। তো এই কারণে আমাদের তখন ক্লিনিং প্রয়োজন। তাহলে মোটামুটি আমরা অপারেশন ডিফিকাল্টিস বুঝতে পারলাম, র্যাপিড স্যান্ড ফিল্টার আর স্লো স্যান্ড ফিল্টার ওয়ার্কিং প্রিন্সিপাল, আর হলো আমাদের ফিল্ট্রেশন প্রসেসটা বুঝতে পারছি। তাহলে তোমাদের আজকে এতটুকু পোর্শন পর্যন্ত আমি রাখতেছি, আমি নেক্সট ক্লাসে ডিসইনফেকশনটা শুরু করব।